জ্ঞানীরা কখনোই মূর্খদের সাথে তর্কে লিপ্ত হয় না, কারণ তারা জানে কাদায় ইট ছুঁড়লে কাদা ছিটকে তার গায়েই পড়বে। তাই তারা কাদারূপ মূর্খদের এড়িয়ে চলে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, ভিডিওটি দেখার আগে সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে জানাতে ভুলে যাবেন না। পড়ে যাওয়ার পর পুনরায় উঠে চলাই হলো আসল জিত। পায়ে লাগা চোট আমাদের সাবধানে চলা শেখায়, আর মনে লাগা চোট আমাদের ভেবে চিনতে বাঁচা শেখায়। জ্ঞানীরা কখনোই মূর্খদের সাথে তর্কে লিপ্ত হয় না, কারণ তারা জানে কাদায় ইট ছুঁড়লে কাদা ছিটকে তার গায়েই পড়বে। তাই তারা কাদারূপ মূর্খদের এড়িয়ে চলে। সফলতার রাস্তায় অলস ব্যক্তিরা তখন থেমে যায় যখন তারা ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু সফল ব্যক্তিটি তখনই থামে যখন সে সফলতা পেয়ে যায়। পুরানো পাতা না ঝরলে যেমন নতুন পাতা গাছে জন্মায় না, তেমনি আপনাকে মেনে নিতেই হবে। জীবনের সংঘর্ষ বিনাও কখনো সফলতা পাওয়া যায় না। আপনার লক্ষ্য যত বড়ই হোক না কেন, যদি নিষ্ঠার সাথে তা পূরণ করার সংকল্প নেন, তবে সফল আপনি হবেনই। কারণ ভগবানও সাহসী মানুষেরই সাথ দেয়, ভীতু মানুষের নয়। যেমনভাবে ঋতু বদলাতে থাকে, তেমনভাবেই আমাদের সময়ও বদলাতে থাকে। তাই খারাপ সময় এলে ভয় পাবেন না, কারণ তাও একদিন নিশ্চিত বদলে যাবেই। জীবনে একা থাকলে ভয় পাবেন না, কারণ সফলতার রাস্তায় একাই চলতে হয়। মানুষ তো তখন আপনার সাথ দেবে যখন আপনি সফল হয়ে যাবেন। সুন্দরতা মন আর ব্যবহারে হওয়া প্রয়োজন। মানুষ তার রূপ আর কাপড়ে খোঁজে, তাই তাদের কাঁদতে হয়। বড় মানুষ হওয়া খুব ভালো ব্যাপার, কিন্তু ভালো মানুষ হওয়া তার থেকেও বড় ব্যাপার। তা হয়তো আজকের মানুষ ভুলেই গেছে। সব শিক্ষা বই থেকেই পাওয়া যায় না, কিছু শিক্ষা দুনিয়া আর আত্মীয়রাও দিয়ে থাকেন। মানুষকে বিশ্বাস করা ভালো ব্যাপার, ভরসা করাও ভালো ব্যাপার, কিন্তু ভরসায় কখনো এতটাও অন্ধ হয়ে যেও না যে তাদের আসল রূপই তোমার চোখে না পড়ে। চুপ থাকা ভালো ব্যাপার, কিন্তু সর্বদা চুপ থাকাও ভালোর মধ্যে পড়ে না। কারণ মানুষ আপনার চুপ থাকাকেই আপনার স্বীকৃতি ভেবে নেবে এবং তাদের মনমানি করতে শুরু করবে। তাই যেখানে আপনার বলার প্রয়োজন সেখানে বলতেও শিখুন, নয়তো নিজেই নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলবেন। অনেকে বলে থাকে পয়সা দিয়ে নাকি সব কিছু কেনা যায়, কিন্তু তাদের বলছি ভাঙা বিশ্বাস আর ভাঙা মনকে জুড়ে দেখাও তো। যদি আপনি দুঃখের ওপর নজর দেন তবে দুঃখেই রয়ে যাবেন, আর যদি সুখের ওপর নজর দেন তবে সুখেই হয়ে যাবেন। আপনি যেমন চিন্তা ভাবনা করবেন আপনিও তেমনটাতেই পরিণত হয়ে যাবেন। অহংকারে ডুবে থাকা ব্যক্তির না অপরের ভালো নজরে পড়ে, না নিজের খারাপ। আপন তো সেই ব্যক্তিটি তোমার যে অন্যের সাথে তুলনা করে কখনোই তোমাকে দূরে সরাতে রাজি হবে না। ভগবানের ওপর ভরসা রাখুন। আজ পর্যন্ত যখন উনি আপনাকে সামলিয়ে রেখেছেন, তখন কালও সামলিয়েই রাখবেন। ভয় মানুষকে কখনোই জীবনে এগিয়ে যেতে দেয় না। তাই যদি জীবনে কিছু করতে চান, বড় হতে চান,
তবে ভয়কে আগে জয় করুন। কিসের এত চিন্তায় ডুবে আছেন? চিন্তা বন্ধ করুন আর জীবন উপভোগ করুন। কারণ যিনি আপনাকে এখানে পাঠিয়েছেন, আপনার থেকেও ওনার বেশি খেয়াল রয়েছে আপনার ওপর। সবাই বলে না, ভগবান সব স্থানেই উপস্থিত, শুধু দেখার জন্য নজরের প্রয়োজন। সব কথা সবাইকে এত বলার কি প্রয়োজন? আজকালকার মানুষ সুখে নজর আর দুঃখে লবণ লাগানো ছাড়া আর কিছুই করতে জানে না। ঘুম এমন একটি ভগবানের দেওয়া দান, যা আপনাদের সব কিছু ভুলিয়ে দিতে পারে। কিন্তু যদি এই ঘুমই না আসে, তবে তার থেকে বড় কষ্টের আর কিছুই হতে পারে না। তাই ভগবানকে ধন্যবাদ জানান শান্তিতে ঘুমানোর জন্য। অনেকে হারানো জিনিস নিয়ে সর্বদা দুঃখেই রয়ে যায়। জিনিসটি তাকে ভুলে গেলেও সে যেন তাকে ভুলতেই চায় না। ভগবান বলেছেন, হারিয়ে ফেলা জিনিসকে না মনে করে যা পেয়েছেন তাকে যত্ন করা শুরু করুন। দেখবেন জীবন আনন্দে ভরে যাবে। খারাপ সময় সেই বাষ্প, যেখানেই একমাত্র সফলতা লুকিয়ে থাকে। আপনি তাদের জন্য বাঁচতে শুরু করুন যারা আপনার জন্য মরতেও রাজি আছে। সর্বদা অন্যকে সাহায্য করতে থাকুন, কারণ যে কুয়ো সবাইকে জল দিতে থাকে তা কখনোই শুকিয়ে যায় না। দুঃখী থাকলে নিজের অভ্যেস বদলে ফেলুন। অভ্যেস বদলালে আপনার কালও বদলে যাবে, আর না বদলালে কালও তেমনই থাকবে যেমন আজ রয়েছে। জীবনে চলার পথে সর্বদা নিজের ওপর ভরসা রাখুন, কারণ এই একটিমাত্র ব্যক্তিই পারে আপনাকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর বানিয়ে তুলতে। আপনার অবলম্বন যতই শক্ত হোক না কেন, তা একদিন না একদিন আপনাকে ত্যাগ করবেই। তাই নিজের ওপর ভরসা করা শিখুন। এটি গুরুত্ব রাখে না আপনি এখন কি অবস্থায় আছেন, এটিই গুরুত্ব রাখে আপনি কোন অবস্থায় পৌঁছতে চাইছেন। আর এই পৃথিবীতে যে যেখানেই পৌঁছতে চায় না কেন, তার উদ্দেশ্য আর পরিশ্রম যদি সঠিক থাকে, তাকে ওপর আওলাও সাহায্য করতে নিচে নেমে আসে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তবে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যাবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।